আজকে আমরা যে বিষয়টি দেখবো এটা হচ্ছে একটি ফেসবুক পোস্ট কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে ক্রিয়েট করতে পারি এটা আমরা একটু দেখবো। সো আমরা যদি শুরুতে একটু চলে যাই, আপনার একটা বাইকের ইমেজের ছবি নেই আমরা, দেন এটার সাথে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসলাম। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সাইজ অনুযায়ী একটু বড় করে নেব, এটা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম নিয়ে নেই, বাইকটার পেছনে যদি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, সো বাইকটার প্লেসমেন্টটা আমরা ঠিক করব। বাইকটা ঠিক এই প্লেসে থাকবে। ঠিক আছে, সো বাইকটা এরকম থাকবে। এই প্লেসটাতে যদি বাইকটা থাকে, সো আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে এরকম, বাইকটা থাকবে হচ্ছে এরকম। এটার একটু প্লেসটা আমরা একটু ঠিক করে নিয়ে, বাইকটা আমার যদি এই প্লেসমেন্টে থাকে, সো ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে এরকম। সো আমার বাইকের যে টেক্সটটা আছে, আমি বাইকের মধ্যে একটা টেক্সট দিতে চাই। আমি যদি একটা টেক্সট লিখতে চাই, কপি লিখতে চাই, সো কি লিখতে পারি আমরা? Ready to- yes. ঠিক আছে, সো আমার যদি এটা যদি আমার ট্যাগলাইন হয়ে থাকে যে আমি লিখবো রেডি টু রেস, তো রেডি টুটা উপরে থাকবে, রেসটা নিচের দিকে যদি থাকে, রেসটাকে আমরা একটু বড় করে দেবো এরকম। রেসটাকে আমরা একটু বড় করে নিয়ে আসবো, এই রেডি রেডি টুটাকে আমরা একটু ছোট করে দিব। সো এরকম রেসিতে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, সো তার জন্য আমাদের রেসটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। এই জায়গাটাতে দেখেন, আমি যদি এটা নিচের দিকে নিয়ে আসতে চাই, এভাবে করে আমি এটা নিচের দিকে নিয়ে আসতে পারবো। সো কন্ট্রোল টি প্রেস করে এটাকে যদি আমি এই পোর্শনটাতে সেট করতে চাই, এই জায়গাটাতে যদি আমি আমার ট্যাগলাইনটা যদি সেট করতে চাই, বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, হ্যাঁ কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এটাতে ধরে আমি এটার পার্সপেক্টিভটা একটু ঠিক করে নেবো। সব পার্সপেক্টিভ অনুযায়ী যদি আমি এটাকে এই দিকটাতে দিয়ে দিয়ে এটাকে এদিকে রাখতে চাই, একটু এই দিকটাতে যদি আমি রাখতে চাই, সো এরকম, রাইট। সো এটা আমি বাইকটা নিচে দিয়ে দিব এই পোর্শনটাতে, এটা দিয়ে যদি আমি আরেকটু বড় করতে চাই, এরকম করে বড় করে আমি টেক্সটটাকে লিখতে পারি। সো এটা আমাদের টেক্সট হয়ে গেল। সো আমি নর্মাল থেকে এটাকে মাল্টিপ্লাই করে দেখব, লাইট এন্ড রেস মাল্টিপ্লাই করলে এটা কিরকম হয়। যেমন ওভারলি, ওভারলিতে আমি ইয়ে করলে দেখেন এটার সাথে একটু টেক্সটটা মনে হচ্ছে যে এই জায়গাটাতে টেক্সটটা বসে আছে। এটা আমরা মাল্টিপ্লাই করে ফেললাম, রাইট। মাল্টিপ্লাই করে এটাকে আমরা এইখানে আমরা ডাবল ক্লিক করে জাস্ট এই জায়গা থেকে ড্রপ শেড থেকে যদি আমরা এটাতে একটু ড্রপ শেড ইউজ করি, হ্যাঁ এটাতে যদি আমরা ড্রপ শেড ইউজ করি কেমন লাগে আমরা যদি একটু দেখি। সো ড্রপ শেডটা যদি এক সাইড থেকে না হয়ে মিডল থেকে হয় কেমন লাগতে পারে। সো এটা একটু আমরা চেঞ্জ করে নেই। ড্রপ শেডের ধরনটা এখন দিক থেকে থাকবে, ড্রপ শেডটা যদি এরকম থাকে, হুম, ড্রপ শেডের অপোসিটিটা যদি একটু কম থাকে, এটা যদি একদম 100 হয়ে গেছে, সো যদি এরকম থাকে এটাকে কেমন লাগতেছে। So, আমরা এই ওভারলে থেকে যদি আমরা আবার ওভারলেটা সেট করি, এই জায়গা থেকে যদি কালার ওভারলে থেকে যদি আমরা ওভারলে কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই জায়গাগুলি থেকে কালার চেঞ্জ করতে পারবো। সো যেহেতু এটা বাইকের এই টাইপের একটা কালার ছিল, বাইকের ফোর ট্যাঙ্কের কালারের সাথে এটা ম্যাচ করে আমরা এরকম একটা কালার দিতে চাই, এরকম একটা কালার আমরা দিতে পারি, রাইট। সো এরকম যদি একটা কালার যদি আমাদের থাকে, সো এটাতে যদি ইয়ে করি রেডি টু রেস, ঠিক আছে। সো দেন এই জায়গাগুলিতে আমি হটলাইন নাম্বার, এই এই নাম্বার টাম্বার গুলি আমরা দিতে পারি। সো এই জায়গায় কি আমরা কি করব, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এই জায়গা থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব।
সো ডেফিনেটলি গ্রেডিয়েন্টটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট হবে এরকম। ঠিক আছে, সো এই জায়গায় কি আমরা একটা ব্ল্যাক একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, করে দেন এটাকে নিচের দিকে টেনে দিয়ে এরকম আমরা এই দিক থেকে আমরা একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব এরকম। ঠিক আছে, সো আমরা এই জায়গায় হটলাইন নাম্বার অথবা ওয়েবসাইট অ্যাড্রেস এগুলি আমরা ইউজ করতে পারি। সো আমরা যদি হটলাইন নাম্বার ইউজ করি, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেই। তো মিডিয়াম, ফন্ট স্টাইলটা অনেক বড় মনে হচ্ছে, +88 019। আমরা একটা ডেমো হটলাইন নাম্বার ইউজ করে দিলাম এই জায়গাটাতে। সো এইখানে আমরা হটলাইন নাম্বার ইউজ করলাম, আমাদের একটা হটলাইন কল অথবা একটা কিছু আইকন লাগবে আমাদের এই জায়গাটাতে। সো আমরা যদি এরকম একটা আইকন নিয়ে আসি, দেন এটাকে আমরা ছোট করে দেব এই জায়গাটাতে, ছোট করে দিয়ে আইকনটাকে আমরা এই জায়গাটাতে আমরা বসাবো। আইকনটা লেয়ার স্টাইলে ডাবল ক্লিক করে কালার ওভারলেতে গিয়ে আমরা এটা এটাকে এই ফুয়েলটিং এর কালারটা দিয়ে দিব। ফুয়েলটিং থেকে এরকম একটা কালার দিয়ে দিব, এটা নর্মাল করে দিব আমরা। ফুয়েলটিং থেকে এরকম একটা কালার দিয়ে দেব, রাইট। সো টেক্সটের কালারটাও আমরা চেঞ্জ করে দেব এই জায়গা থেকে, এইরকম একটা কালার আমরা দিব। সো টেক্সটটা আমাদের অনেক সাইজ অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, সো এটাকে আমরা ছোট করব। ছোট করে এই জায়গাটা এটার কাছাকাছি নিয়ে আসবো, দুইটাকে আমরা একসাথে ধরে ফোল্ডারের ভিতর এইভাবে ঢুকিয়ে দিতে পারি, রাইট। সো সেম এই ইয়েটাই আমরা এটাকে কি করতে পারি, এই পাশেও ইউজ করতে পারি এরকম। ঠিক আছে, সো এই পাশে এটা ইউজ করব আমরা, হচ্ছে এটা ইউজ করব ওয়েবসাইট অ্যাড্রেস। সো www.bikehub.com। ঠিক আছে, সো আমরা এইভাবে করে এটা ইউজ করতে পারি। সো এই জায়গায় যে আইকনটা আমরা দেখতে পাই, এই আইকনটা আমরা ওয়েবসাইটের একটা আইকন দিয়ে দিব। সো আমরা যদি একটা ওয়েবসাইট আইকন যদি নিয়ে আসি পিএনজি থেকে, এই আইকনগুলি আপনারা ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে পাবেন। ওই ফ্ল্যাট আইকন ওয়েবসাইটের মধ্যে এই আইকনগুলি আপনারা পেয়ে যাবেন, ওই জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এই টাইপের আইকনগুলি, flaticon.com লিখে সার্চ করলেই পাবেন। ঠিক আছে, সো এটা এইভাবে করে দিয়ে আমরা ঠিক এই জায়গাটাতে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে এটাকেও আমরা কি করতে পারি, এই জায়গাটাতে আমরা রাখতে পারি। সো এইভাবে করে আমরা খুবই শর্টলি একটা ফেসবুক পোস্ট ডিজাইন করে ফেলতে পারি। সো আমরা যদি একটা লোগো নিয়ে আসি এই জায়গাটাতে, জাস্ট ডেমো একটা লোগো রয়্যাল এনফিল্ড, ধরেন আমরা এই পোর্শনটাতে যদি আমরা লোগোটা রাখতে চাই, সো এই লোগোটাকে আমরা রেড কালার আছে, এটাকে আমরা কালার ওভারলেতে গিয়ে হোয়াইট কালার করে দেব, এরকম হোয়াইট কালার করে দেব, রাইট। তো এই টোটাল আমাদের এরকম একটা কমপ্লিট ফেসবুক পোস্ট অলরেডি দাঁড়িয়ে গেছে। সো এইভাবে করে আমরা যে কোনো একটা ইমেজের মানে যে কোনো একটা ইমেজ নিয়ে আমরা ফেসবুক পোস্ট তৈরি করতে পারি। মানে যে কোনো বাইক নিয়ে আমরা বাইক রিলেটেড এরকম সুন্দর সুন্দর ফেসবুক পেজ তৈরি করতে পারি। সো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।